দীর্ঘ অনেক বছর পর ঈদ উদযাপন করলেন আসলাম চৌধুরী। দেখুন আমাদের সীতাকুণ্ড প্রতিনিধি মোহাম্মদ রমিজ আলীর পাঠানো ভিডিও চিত্রে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলন সংগ্রামের সূচনা হয়েছিল বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের প্রবেশদ্বার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বুক চিরে থাকা সীতাকুণ্ড উপজেলা থেকে। এই সময় বিএনপি সাবেক যুগ্ম মহাসচিব ও বর্তমান দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর নেতৃত্বে রাজনৈতিক দুর্বার আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হয়। সে সময় বাংলাদেশের লাইন লেন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হরতাল অবরোধে অচল হয়ে পুরো দেশ এক প্রকার স্তব্ধ হয়েছিল। বাংলাদেশের বাণিজ্যিক চট্টগ্রাম থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। সে সময় শত শত বিএনপি জামায়াতের নেতা কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে আসে, এমনকি আসলাম চৌধুরীও সরাসরি রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্বে হওয়া আন্দোলনে হাসিনা সরকার বিদ কেঁপে উঠেছিল। এই নেতার নেতৃত্বে প্রথমে 2013 ও 2014 সালে নতুন স্বাধীন বাংলাদেশের বিনির্মাণের লক্ষ্যে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের সূচনা হয়েছিল। 2015 সালে ঢাকা কুড়িল বিশ্ব রোড থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরিকল্পিত মিথ্যা মামলায় জড়িয়ে বিএনপি কেন্দ্রীয় এই নেতাকে দীর্ঘ প্রায় 9 বছর কারাগারে আটক রাখে অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনার এই সরকার। রাজপথে আন্দোলন সংগ্রামের কারণে এর আগেও তিনি 3 বার পুলিশের হাতে গ্রেফতার হন এবং কারাবরণ করেন। অবৈধ সরকারের আক্রোশের শিকার হয়ে তিনি তার বড় ভাই সীতাকুণ্ড উপজেলার বিএনপির আহ্বায়ক ইসহাক কাদের চৌধুরী বহু মামলার আসামি হয়ে শেষ পর্যন্ত স্ট্রোক করে মৃত্যুবরণ করেন এবং অপর আরেক ভাইও মৃত্যুবরণ করেন। কারাগারে থাকা বিএনপি কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী তার ভাইদের জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারেনি। এই দুই ভাইয়ের মুখ ও শেষবারের মতো দেখতে দেয়নি হাসিনা সরকার, যা মানবাধিকার চরম লঙ্ঘন। কোরবানির গোশত আমরা খাই, কিন্তু আমরা কোরবানিটা করি মহান রব্বুল আলামিনের জন্য। এই বিষয়টা কিন্তু সবাই বুঝতে হবে এবং সেইভাবেই কোরবানির দিন থাকে উৎসর্গ করতে হবে। বিশেষ বক্তব্য দিবেন নামাজ সংক্ষিপ্ত, এখানে কোনো পার্টির পক্ষ থেকে নয়, আমরা সীতাকুণ্ডবাসী সবাই একসাথে মিলে করছি, এটাই সবচেয়ে বড় কথা। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সামনের দিনগুলোতে আমরা সবাই মিলে আরো ত্যাগ করে সীতাকুণ্ডের উন্নয়নের ভূমিকা রাখবো, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তিনি তার 17টি ঈদুল ফিতর ও ঈদুল আজহা কারাগারে অন্ধকারে কাটিয়েছেন। তবে কারাগারেও তিনি কারা বিদ্রোহ দমন ও কারাবন্দী নেতাকর্মীদের পাশে ছিলেন। তাই তিনি তৃণমূলের নেতাকর্মীদের হৃদয়ে জায়গা করে নেন। মুক্তির পর এই প্রথমবার আসলাম চৌধুরী সীতাকুণ্ড কেন্দ্রীয় ঈদ জামাতে হাজার হাজার মানুষের সাথে ঈদুল আজহার উদযাপন করেন। এই সময় তিনি কেন্দ্রীয় জামাতে দলমতো নির্বিশেষে সবাইকে ঈদুল আজহারের শুভেচ্ছা জানান। তাকে কাছে পেয়ে বিএনপি নেতা কর্মীরা ও সীতাকুণ্ডে সর্বস্তরের জনসাধারণ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। এএসপি নিউজ ডেস্ক। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।